तो आज का वीडियो शुरू करते हैं हम यहाँ से। तो सबसे पहले हमने ले लिया यहाँ से $100। हाँ, হিন্দিতে কেন বলছি তাই তো। আজকে আমি হিন্দি বাংলা ভোজপুরি যা পাবো সব মিশিয়ে ভিডিওটা বানাবো, কারণ আমার ইচ্ছা করছে। চলো, তো সবথেকে প্রথমে আজকে ছিল রাধাষ্টমী, আর দুপুরবেলা আমি আর বাবা বেরিয়ে গিয়েছিলাম ফটাফট রেডি হয়ে। তারপরে এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম টিকিট, যেটা নতুন মন্দির হচ্ছে এখানে বানানো, সেই মন্দিরটাতে ঢোকার জন্য টিকিট নিতে হয় পার পার্সন ₹50। তো আমরা $100 নিয়েছি, মানে ডলারের মতন লাগতেছিল টিকিটটা দেখতে, তাই আমি বলছি। তো দুজনের $100, মানে $100 টিকিট নিয়ে আমরা সব থেকে প্রথমে হেঁটে 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 অনেকটা উপরে উঠতেছিলাম। আর এই মন্দিরটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি। আমি তো মানে যা এক্সপেকটেশন ছিল আমার এই মন্দিরটাতে ওঠার পর, এই হবে সে হবে, কিছু নাই গাইস, লিটারালি এক্সপেকটেশনের মোতাবেক কিছু ছিল না। তো তোমরাও দেখো নাও, যারা যারা মায়াপুর আসবে ভাবছে এটাতে ভিজিট করবে, অবশ্যই করো, কোনো সমস্যা নাই। তোমাদের ইচ্ছা, তোমাদের ব্যাপার, তোমাদের ফোন, তোমাদের হাত, তোমাদের পা, তোমাদের টাকা, তোমাদের টিকিট, আমার কিছু করার নেই। তো আমরা গুটি গুটি পায়ে উপরে উঠতেছিলাম, আর যে পরিমাণে রৌদ্র ছিল তখন হচ্ছিল বিকেল প্রায় 3টার মতন। 3টার সময় আমরা উপরে উঠতেছিলাম, আর একটা আলাদা এক্সপেকটেশন, আলাদা একটা এক্সাইটমেন্ট নিয়ে উঠতেছিলাম। ও উপরে ভিউটা সেই লাগবে, কারণ বাইরের নিচ থেকে দারুণ লাগতেছিলো দেখতে। তাছাড়া সেই থাকবে, জানলা এই থাকবে, সেই থাকবে, না থাকবে, সুন্দর সুন্দর ছবি তুলবো, ভিডিও তুলবো, এই করবো সেই করবো, দারুণ ব্যাপার। এই দারুণ ব্যাপার নিয়ে উঠতে উঠতে দারুণ ব্যাপারটা কখন নিদারুণ হয়ে গেল আমি বুঝতেও পারলাম না। সবাই এখানে ভিডিও করতেছিল, আমিও ভিডিও করতেছিলাম, কিন্তু যে আমার ভিতরে একটু অকওয়ার্ডনেসটা আছে, সবাই দেখতেছে ক্যামেরা নিয়ে ভিডিও করতেছি কীভাবে না পাবে, এই করতে করতে ভিডিওগুলো আমার হয়ে যায় খারাপ। বাট এখন থেকে আমি ভেবেছি লাইফে যাই কিছু করবো অকওয়ার্ড ফিল নেই কারণে গাইজ। আর কি, আমাদের সাথে একজন প্রভু ছিল যিনি আমাদেরকে সব কিছু বলতেছিলেন, প্রবচন দিচ্ছিলেন, এটা করতে হবে, ওটা করতে হবে, এখানে এই হচ্ছে সেই হচ্ছে। সব থেকে প্রথমে আমরা এখানে দাঁড়ায় শুনে নিচ্ছিলাম যে আমরা কোন দিকে যেতে পারবো, কোন দিকে যেতে পারবো না, কারণ কাজ চলছিল। আর ওখানে মিস্ত্রিরাও ছিল, অনেক জিনিস লোহা লক্কর অনেক কিছু ফেলানো ছিল, একটু কিছু হলে অনেক বড় বিপদ করতে পারতো। তার জন্য উনি আমাদেরকে আগে সতর্ক করে দিয়েছিলেন। আর তারপরে আমরা আন্ধেরা কায়েম রেখে অন্ধকারের মধ্যে ঢুকে যাই। হঠাৎ প্রকাশ চলে আসলো জীবনে, ঘরে। আর এটা হচ্ছে নরসিংহ ঠাকুরের মন্দির, এখানে করা হচ্ছে। আর সত্যি বলতে আমি ভাবিনি যে এখানে নরসিংহ ঠাকুরের এত সুন্দর একটা বিগ্রহের আমি দর্শন করতে পারবো, জাস্ট পাওয়া ছিল। আর এখানে উনি জানাচ্ছিলেন কি হচ্ছে না হচ্ছে, কি করা হচ্ছে, পাথর কোথা থেকে আনা হয়েছে, কাজকর্ম কী করে করা হচ্ছে, কি কি করা হবে না হবে, সমস্ত কিছু। তারপরে এখান থেকে আমাদের ইনস্ট্রাকশন দিয়ে আমাদেরকে নিয়ে চলে গেলো আরেকটা সাইডে, যেখান থেকে নিচের ভিউটা তো অসাধারণ লাগতেছিল, আর নিচ থেকেও উপরের ভিউটা অসাধারণ ছিল, কিন্তু উপরে এই জায়গাটাতে খান্ডের ছাড়া কিছু ছিল না। এরপরে উনি আমাদেরকে দেখালেন আসল মন্দিরটা যেখানে হবে, যেখানে পরবর্তীতে মহাপ্রভুদের স্থাপন করা হবে। তো ওনার প্রবচনটা একটু শুনে নেওয়া যাক, তাই না? পশ্চিম দিকে রয়েছে থিয়েটার ডোম, সমস্ত সৃষ্টিতত্ত্ব দেখানো হবে, বর্তমানে কাজ চলছে। এখানে দেখুন 3টি সিংহাসন, বাঁ দিক থেকে প্রথম সিংহাসনে থাকবে গুরু পরম্পরা, লেফট সাইড গুরু পরম্পরা, মিডিলে মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, রাইট সাইড ডান দিকে থাকবে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী, রাধা মাধব অষ্টসখী ডান দিকে রাইট সাইডে। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না। আমরা খুবই ভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। এই মন্দিরটির ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভু আজ থেকে প্রায় 535 বছর আগে। তিনি বলে গিয়েছিলেন যে দেখে হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। এখানে খালি জায়গাটাতে আসবা না, ভরা জায়গাটাতে এসে কি হবে? নিচে বলতে ওই নিচে সিঁড়ি পেয়ে নিচে যেতে পারবো, এখানে থাকাই যায়। অনেকক্ষণ ওখানে দাঁড়ায়, 2-3টা বেশি ছবি তুলতে পারিনি গাইস, কারণ ছবি তোলার মতন ব্যাকগ্রাউন্ড ছিল না। তারপরে আমরা আস্তে 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 আবার নিচে নামতেছিলাম। আর কি, নিচে নামায় এসে আমরা চলে গেলাম এখানে থিয়েটার দেখতে, মানে 3D শো হচ্ছিলো এখানে, সেটা দেখতে। এখানেও টিকিট প্রায় $40 করে ছিল পার পার্সন। তো $40 টিকিট কাটে এখানে জুতো রাখুন, মানে আমাদেরকে বলেছিল জুতো রেখে এখানে আমরা ভিতরে উঠতেছিলাম। কিন্তু এখানে একটা দারুণ ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে আমরা প্রচণ্ড রৌদ্রের মধ্যে বাইরে ঘুরতেছিলাম, আর মুখ চোখ হাল দেখে বুঝতে পারছি কী লেভেলের পিম্পল একনে আমার এই রৌদ্রের মধ্যে হয়ে গেছে। আর ভেতরটা ছিল পুরো ঠান্ডা ঠান্ডা, কুল টার্মিকুল এসি। আর আমি আর বাবা ভিতরে বসে প্রথমে মিডল সিটে বসে গেছিলাম। তারপরে আমার মনে হলো না পিছনে বসতে হবে, এখানে মিডলে বসলে ঘাড় উঁচু করে দেখতে হবে, মাথা উঁচু করে কাউকে দেখার আমার কোনো ইচ্ছা নেই।
পেছনের দিকে বসলাম, আরামে চিল করে দেখলাম। আর এই হচ্ছে পুরো থিয়েটারের রুম। এখানে ফোন অ্যালাউ ছিল না, তাই কোনো ভিডিও নেই। কিন্তু হ্যাঁ, এখানে স্টার্টিংয়ে তোমাদেরকে একটু কিছু দেখিয়েছি যাতে তোমাদের বিশ্বাস হয় যে হ্যাঁ আমি দেখেছি, ভাই দেখেছি, 40 টাকা টিকিট দিয়ে দেখেছি। আর ভেতর থেকে বেরোনোর সময় একদম দারুণ ব্যাপার, মানে ঠান্ডা কুল, তারপরে হট হয়ে গেছিলো। আর থিয়েটারের ভিতরে একটা দাদা ঘুমিয়ে পুরো আধা ঘন্টা শোটাই ঘুমিয়েছিল, মানে সত্যি বলতে কিছু বলার নেই। তারপরে আমরা চলে আসলাম এই জায়গাটাতে। প্রায় 2 দিন ধরে মায়াপুরে ছিলাম, কিন্তু এই জায়গাটাতে কিন্তু এর মধ্যে ঘুরতে আসা হয়নি। তারপরে এখানে ভাদ্র পূর্ণিমার মহোৎসব হচ্ছিল, जिसको हम देखने गए थे शाम को, लेकिन अभी हम घुसे थे अंदर खाली ये देखने के लिए ये क्या हो रहा है। लेकिन यहाँ पे इतने सारे लोग थे कि हमको बैठने का मौका भी नहीं मिला। फिर भी हम कष्ट मस्ट करके 5 मिनट बैठे थे इसके अंदर, और बहुत ज़्यादा गर्मी हो रही थी इसलिए हम ज़्यादा देर नहीं बैठे। यहाँ 2 सेक्शन क्या हुआ था, एक मैन का एक वुमेन का। तो पापा को हम भेज दिए उधर, हम चले आए इधर। फिर यहाँ पे 10-15 मिनट बैठने के बाद हम निकल गए शॉपिंग करने के लिए। यहाँ पे हम कुछ प्लाजो देख रहे थे जो हमको पसंद नहीं आया, क्योंकि हम प्लाजो नहीं पहनते हैं। उसके बाद हम चले गए इस पानी के अंदर, आई मीन মানে জলের পাশে। এখানে কিছু ভিডিও শ্যুট করতেছিলাম আমি আর বাবা। তো চলো, তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকো। আর যারা ভালো থাকতে চাও না তারা একটু জলের মধ্যে ভিজে নাও, মনটাকে শান্তি করে নাও, আত্মা তৃপ্তি করে নাও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।